বিশ্বনবীর সালাত আদায় করেছে, রুকু সিজদা সঠিকভাবে করেছে, নামাজের মধ্যে মন ছিল, অন্তর ছিল, নিবিষ্ট মনে সালাত আদায় করেছে। আল্লাহ তাদের জন্য সুসংবাদ শোনাইছেন, সুসংবাদ শোনাইছেন। শুনেন, সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, আদাফুল্লাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা ফালা পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, যারা খুশুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করেছে। জোরে বলেন মারহাবা। নামাজীদের জন্য সুসংবাদ আছে না নাই? তাহলে ভালো করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সহিভাবে নামাজ পড়বো তো, বিশুদ্ধভাবে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করো। রাসূলের আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব। যারা এই 5টা কাজ করবে এদের একটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। যারা বলেন মারহাবা। কেমন জান্নাত? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ব্যাখ্যা করার সময় নেই, আমার নোটিশ এসে গেছে, আমি আরেক জায়গায় যাব। প্রিয় ভাইয়েরা, আমার বিনয়ের সাথে বলি, এই 5টা বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে থাকা একান্ত অপরিহার্য। রাসূলকে বাদ দিয়া অন্য কারো দিকে যেন আমরা দাবিত হই না, না হই। আল্লাহ বলে দিয়েছেন, মা তাকুর রাসূলু ফাকুতু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা ধরো। কি বলেন? এই কথাটা কার? আল্লাহ। রাসূল ভুল করতে পারে? রাসূল নিজের থেকে একটা কথাও বলেন না। সুতরাং রাসূলকে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে সফলতা, এর মাধ্যমে জান্নাত, এর মাধ্যমে আপনার জান্নাতের নিয়ামত পাওয়ার তৌফিক লাভ করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ কথা মন দিয়ে শুনেন, 5 মিনিটের মধ্যে শেষ কথাটা বলবো, কানটা এদিকে দেন। অনেক কথাই তো শুনছেন, 45 মিনিট তো লেকচার দিলাম, 2-1টা মনে আছে? ও ভাই, 5টা বৈশিষ্ট্য মনে আছে তো? ও মুরব্বী, মনে আছে? বাসায় গিয়ে ওয়াজ করবেন। আরে আমি তো ওয়াজ পারি না। আরে শুরু করে দেন, পারবেন। দাওয়াতি কাজের দরকার আছে না নাই? এই যে নারায়ণগঞ্জের ভাইয়েরা দাওয়াত